আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সামনে ঈদ জানেন আপনারা, তাই আজকে যাচ্ছি পাবনায় কিছু কেনাকাটা করতে। আর আমি গেল ঈদে কিছুই নেই। গেল ঈদে কিছু না নেওয়ার একটা কারণ আমরা কিছু নেওয়ার আগে আমাদের ফ্যামিলির কথা চিন্তা ভাবনা করতে হয়, তারপরে আমাদের নিজের চিন্তা ভাবনা করতে হয়। গেল ঈদে আমার মা বাবা, আমার ভাবি, তারপরে আমার ছোট আম্মু সবাই কি করে দিয়েছিলাম। আর আমার বড় ভাই আপনারা সবাই জানেন, সে দেশের বাইরে থাকে সে পরিবারের জন্য প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছে আমাদের সুখে রাখার জন্যই। তার পাশাপাশি যদি আমিও তার সাথে একটু হাত বাটাই তাহলে আর একটু সে সুবিধা পাবে। সেজন্য নিজেও এখন কাজ শিখেছি, নিজেও এখন কাজ করা শুরু করেছি তার কাজে সহযোগিতা করার জন্য তার সাথে। সেজন্যই আমি আমার জিনিসপাতি কেনার আগে ভাবনা চিন্তা করি আমার ফ্যামিলির ধরে, আমার ফ্যামিলি এখন কোন পর্যায়ে আছে। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বাজারে চলে আসছি। তো বাজারের পর আমার একজনের সাথে দেখা করতে হবে। দেখা করে তারপরে আমি যাব হলে পাবনার দিকে। আমি আমার এক ছোটো ভাইয়ের সাথে যাচ্ছি। ও বলছিলাম, তো বললো কি যে ভাইয়া আমিও যাব, তুমি আমাকে নিয়ে যায়। তো আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে, তো ভালোই হবে নি। দুই ভাই গল্প করতে করতে সময় কাটে যাবে নি, আর কেনাকাটাও হয়ে যাবে না। তো কাছে কি যে হয় ভাইয়া, আমি আমার একটা মোবাইলের কভার কিনতে যাব, তুমি আমাকে নিয়ে যায়। তো সিঙ্গেল প্রো ম্যাক্স ছোটো ভাই নিয়ে আমি হলে বাসে উঠে পড়ছি। আসি দেখে কি যে বাস খাড়ায় আছে, বাস রওনা হবে। দেখ হচ্ছে কি যে ভাইয়া এত লেট হলে তোমার আসতি। আমি বললাম কি যে একজনের সাথে কথা কবে লাগছিলাম, তো সেই কারণে লেট হয়ে গেছে। ওর সাথে কথা বলতে বলতে প্রায় 15 মিনিট পর বাস ছাড়লে আমাদের এখান থেকে শহরে যেতে বাসেও যাওয়া যায়, আবার সিএনজিও যাওয়া যায়, কিন্তু সিএনজিতে একটু ভাড়া কম লাগে। আর এটা আমাদের পথটার মধ্যে পড়ে, সে কারণেই আমরা বাসে যাই। কথা বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে গেছে। এরই মাঝে আমরা চলে আসছি এডওয়ার্ড কলেজের সামনে, পাবনা এডওয়ার্ড কলেজ। আপনারা ঠিকভাবে দেখতে পারছেন কিনা জানি না, এই যে দেখতে পারছেন ওইখানে গেট, ওই গেটটাই এডওয়ার্ড কলেজের গেট। আর এডওয়ার্ড কলেজ থেকে 2-3 মিনিটের মতো হাঁটলেই আমরা মেন শহরে চলে আসবো। আর এই যে দেখতে পারছেন এইখানে করইতলা সিএনজি স্ট্যান্ড পাবনা, সবাই এই নামেই ডাকে। তো এখানে সব সিএনজি দাঁড়ায় আছে, সিএনজি অটো যাই বলেন দাঁড়ায় আছে। এখান থেকে চাটমোহর, ঈশ্বরদী বলেন, ভাঙুরা বলেন, সব জায়গায় যায়। আমরা বাস থেকে নেমে শহরের ভিতরে হাঁটা শুরু করেছি। তো বলতেছে কি যে আমার ছোটো ভাই বলতেছে কি যে ভাইয়া প্রথম তুমি কোথায় যাবে। তাই আমি বলতেছি কি যে আগে স্যান্ডেলের দোকানে যাই, দেখি আমার এক জোড়া স্যান্ডেল কেনা লাগবে, পথটার মধ্যে পড়ে নাকি। তো করছে কি যে ভাইয়া চলো অ্যাপেক্সে যাই। যে অ্যাপেক্স, আমার যে বাজেট অ্যাপেক্স আর হবে না নে, তো চল তুই যেহেতু কলো যাই একটু ঘুরে মুড়িয়ে আসি। তে এই যে ইউরো মেডিকেলের সামনেই অ্যাপেক্সের বড় একটা শোরুম আছে। এটাই বড় শোরুম অ্যাপেক্সের। পাবনায় আরও 2-1টা আছে, ওই 2টা ছোট আমার জানা মতে। তাই আমরা ঢুকে পড়লাম। তো এখানকার স্টাফদের বললাম কি যে আমার পায়ের স্যান্ডেল পাওয়া যাবে নাকি। তাই বলতেছে কি যে দেখেন আছে। দেখেন আছে আবার কীরকম কথা, আপনারা আমাদের দেখাবেন না? এরকম বড় একটা শোরুমের স্টাফদের কথাবার্তা যদি এরকম হয় তাহলে কি বলবো আর বলেন। ভিতরে এসে আমি আমার মতো স্যান্ডেল দেখা শুরু করছি। তো তখন একজন এসে বলতেছে কি যে আপনার কি প্রয়োজন। আমি বললাম কি যে আমার এক জোড়া স্যান্ডেল প্রয়োজন আমার পায়ের। দেখাচ্ছি কি যে আপনি পছন্দ করেন, সাইজ দেওয়া যাবে। তো আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে, পছন্দ করতেছি। তা আমি এই সাইডে পছন্দ করতেছি। তা আমার ছোট ভাই ও আমাকে ভিডিও করা বাদ দিতে এই স্যান্ডেলের ভিডিও করতেছে, কি বলবো। যাই হোক, অনেকক্ষণ দেখাশোনার পর আমার একটা স্যান্ডেল পছন্দ হলো। তো স্যান্ডেলের দাম দেখি আমার কি কাম হয়ে গেছে। তো আমি বললাম কি যে এটা এমআরপি সেট নাকি। তো বলতেছে কি যে হ্যাঁ। তো আমি স্যান্ডেলটা পরলাম, পরে দেখি কীরকম লাগতেছে আমার পায়ে। তো পায়ে দেওয়ার পর স্যান্ডেলটা আমার পায়ে একটু ছোটো হচ্ছিল। তো বললো কি যে আমি একটু বড়টা নিয়ে আসতেছি, আপনি একটু দাঁড়ান। আর এই সাইডে দেখতে পাচ্ছেন জুতার কালেকশন। আর আমি আজকে জুতা কিনতে আসি নাই, আমি আজকে স্যান্ডেল কিনতে আসছি। জানি না আমার কপালে আজকে স্যান্ডেল আছে কিনা। আর এখানে যে দাম, এই দামে আমার কিনা সম্ভবও হবে না মনে হচ্ছে। আগে দেখা যাক পছন্দ হয় কিনা। যদি পছন্দ হয় তাহলে দামে বাঁধবি না, কিন্তু আমার বাজেটের কথা একটু মাথায় রাখতে হবে। তো অবশেষে আমার পায়ের স্যান্ডেলটা নিয়ে আসলো, কিন্তু আমার বাজেট সেটা থেকে বাজেট আমার আউট হয়ে গেছে। এই যে দাম দেখার পর আমার কি কব কাম হয়ে গেছে। এই যে স্যান্ডেল দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা স্যান্ডেলের দাম 1700 টাকা। বন্ধুরা কি বলবো, 10 টাকা কম 1700 টাকা। এটা বন্ধুরা আমাদের জন্য না, এটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না। আমরা মিডল ক্লাস ফ্যামিলি বন্ধুরা।
আমাদের সাধ্যের মধ্যে থাকা উচিত, আমাদের সাধ্যের বাইরে যাওয়া উচিত না। আমি আমার পাঞ্জাবির কাপড় কিনতে শহরের ভিতরে চলে আসছি। এক দোকানে ঢুকে জিজ্ঞাসা করার পর বললো কি যে এইগুলাই আছে, দেখেন আপনার পছন্দ হয় নাকি। তো আমার মনে হচ্ছে কি যে এগুলো অনেক পুরাতন। আমি এই দিয়ে 2-3টা দোকান ঘুরলাম, 2-3টা দোকানের সেম একই রকম, এরকম থান থান করা রয়েছে, কাপড় জড়ানো রয়েছে। তা আমার দেখে মনে হচ্ছে কি যে অনেক পুরাতন, অনেক দিন কর। ওই দোকান থেকে বের হওয়ার পর আমার অনেক পুরাতন একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। তো বলছে তুই হেনেকে, আমি বললাম কি যে আমি এখানে কিছু কেনাকাটা করতে আসি, সামনে তো ঈদ। তে বলতেছে কি যে আচ্ছা ঠিক আছে কেনাকাটা কর। তো এই দোকানে ঢোকার পর আমার পছন্দ হলো একটা কাপড়। তে বললাম কিছু কেউ আসেন থাকলে এটা বের করেন তো একটু দেখি। তে পরে 2জন আসলো, আসি বের করে দিল, দেখেন। তে এটা ভালো লাগতেছে। তাই আমি বললাম কি যে এগুলো কীভাবে বিক্রি করছেন, গজ কাপড় নাকি গজ হিসেবে? তো বলতেছি কি যে হয়, এগুলো গজ হিসেবে বিক্রি করতেছি, 800 টাকা গজ। এই কথা শোনার পর আমার আরেকটা কাপড় পছন্দ হলো। তো এটাও আমি গায়ের সাথে লাগাই করছি কি যে দেখ তোমরা কীরকম হবে না। তো বলতেছে কি যে ভাইয়া এটাও ভালোই লাগতেছে, তো তুমি ওডি লাও, ওই যে সাদা সাদা দাগ দাগ ওডি। আমি বললাম কি যে না দেখিলে একটু দেখবি দে আগে, কে বলে মার্কেটে ঢুকলাম, তুই এত তাড়াতাড়ি কইস যদি তাহলে আর কেবা হয়। তে অনেকক্ষণ দেখার পর একটা পছন্দ হইলো। তো মুরাদ কাছে ভাই এটি তোমার কাছে তোমার পর ভালো লাগতেছে, আমাকে দেখাচ্ছে কি লোক দিতে যাচ্ছে কি যে সেই লাগতেছে। তাই আমি বললাম কি যে এটার দাম কত? তাই বলতেছে কি যে এটা কাপড়ের দামই গজ হিসেবে বিক্রি করতেছি, গজই আপনার 800 টাকা। তাই আমি একটা দাম বলার পর বলতেছে কি যে এই দামে পারবো না, এই দামে আমি দিতে পারবো না, দোকানদার বলল। তাই আমি বললাম কি যে দেখেন পারবেন না নাকি। তো বললো কি যে না আমরা এই দামে দিতে পারবো না। তাই বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে রেখে দেন। তো আসার সময় বললাম কি যে কাকা আরও 50 টাকা দেবো না, দিবেন নাকি? তো বললো কি যে না। তে আমরা 2-3টা দোকান ঘোরার পর পছন্দ হলো না, আরও একটা দোকানে ঢোকার পর আমার একটা পছন্দ হইলো। তো কাকা বলতেছে কি যে এটা তোমার মাপে হবে না, একটু ছোট হবে না। আমি বললাম কি যে আমার 2 গজ 2.5 গজ হলেই হবে না, আপনার 60 ইঞ্চি বহরের যদি 2.5 গজ হয় তাই হবে না। দেখছি কি যে এখানে 2.5 গজ নাই, যেহেতু তোমার এটা পছন্দ হয়েছে তুমি অন্যটা দেখো। আমি বললাম তাহলে কাকা থাক আমি আসি। তো ঘুরতে ঘুরতে আমরা মিতালির চলে আসছি। এই মিতালির থেকে আমরা নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কপালে জোটে কিনা। আর মিতালির স্টাফদের কথাবার্তা অনেক সুন্দর, ব্যবহারও অনেক সুন্দর। তো অনেকক্ষণ দেখার পর আমরা প্রায় এখানে 20 মিনিট আছি। 20 মিনিট মধ্যে আমার দেখার পর আমার একটা কাপড় পছন্দ হয়েছে, এটা দেখতে পাচ্ছেন পেস্ট কালারের। এই কাপড়টা আমার অনেক সুন্দর লাগতেছে কাছে। তো বললাম কি যে এটা কত টাকা গজ? তো বলতেছে কি যে এটা 700 টাকা গজ। তা আমি বললাম কি যে দেখেন তো কম করা যায় নাকি? তো বলতেছে কি যে না এটা কম করা যাবে না। তো আমাকে বলতেছে কি যে দাঁড়াও তারপরেও দেখলে হিসাব করে কতটুকু বা কি আসে। তো ওই কাকা হিসাব করতে করতে আমি এই পাঞ্জাবির জন্য গলা আর হাতা দেখতে লাগছিলাম, কিন্তু আমার কোনো কালারটাই পছন্দ হলো না। তো বললাম কি যে থাক এটা আমি আর গলা মলা নেবো না, এর ভিতর থেকেই হবে নি, আপনি দেখেন এটার দাম কত আসে। তো দাম সব দেখার পর একটু কম টম করে ধরার পর তো বলতেছে কি যে এটা তোমার 1500 টাকা আসবে নি, তুমি কয় গজ নিবে? আমি বললাম কি যে 2.5 গজ, আপনার বহর কতটুক? তো বলতেছে কি যে এখানে বহর হচ্ছে 60 ইঞ্চি, তুমি 2.5 গজ নিয়ে যাও, তোমার পাঞ্জাবি হয়ে যাবে নি। তাই আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি 2.5 গজই দেন, কত দেওয়া লাগবে নি? তো এই কাকা বলতেছে কি যে একটু দাঁড়াও আগে কাটিলেই। আমি বললাম কি যে দেখেন দামে পত্তায় না হলে কিন্তু নেবো না। তাই বলতেছে কি যে তোমার পত্তার মধ্যেই দেবো না, টেনশন করে না। তে কাকা সুন্দরভাবে করে কাটিয়ে নিল। তারপরে বললাম কি যে কাকা এলেন আপনার টেকাই দিলাম, কিন্তু আপনার 100 টাকা ব্যাগ দেন। এই 1.5 গজ কাপড় নিতে আমার 1400 টাকা লাগছে। তাই আমার ছোটো ভাই বলতেছে কি যে ভাইয়া কাপড়টা সেই সুন্দর লাগতেছে, সেই হয়েছে। আমি বললাম কি যে সেই সুন্দর লাগতেছে বিদায় আমার নিছি, আমারও পছন্দ হয়েছে। মিতালির পিছনে আসলাম, আসার পর আমার একটা পায়জামা নেওয়ার উদ্দেশ্যে আসছিলাম। তো আমার আর একটা কাপড় পছন্দ হয়েছে, তাই আমি ওই কাপড়টাও নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক দামে পড়ে নাকি। তাই আমি বললাম কি যে ওইটা বাই করেন দেখেন তো। তো বলতেছে কি যে এটা তোমার মাপে হবে না নাকি করতে পারতেছি না, তারপরে বাই করি তো দেখা যাক হয় কি না। তাই আমি বললাম কি যে তোমার কতটুকু লাগবে? আমি বললাম কি যে আমার 3 গজ 4 কেজি লাগবে। এটার বহর কতটুকু? আমি করছি কি যে 45 ইঞ্চি। আমি বললাম যে তাহলে 3 গজ 4 কেজি, দেখেন তো হয় নাকি। তে অবশেষে এটাও আমার পছন্দ হইলো। তো বলতেছে কি যে হবে নি, দাঁড়াও দাম কতটুকু আছে দেখি। তো বন্ধুরা অনেকক্ষণ কথাবার্তা বলার পর আমি বললাম যে পাঞ্জাবের কাপড় দেন, আমি বলা দেখা হচ্ছে কি যে আপনি আপনি আপনার মতোই দেন, তারপরে নিচ্ছি। তে পরে
করছে কি যে আপনি দুইটাই নিয়ে যান, 1800 টাকা দেন। আমি বললাম যে 1800 টাকা লাই 1500 টাকা দেবো দিবেন? তো বলতেছে কি যে না। তো বন্ধুরা অবশেষে 1600 টাকা দিয়ে ওই পাঞ্জাবির কাপড়টাও নিয়ে চলে আসতেছিলাম, কিন্তু অবশেষে মনে পড়লো যে আম্মু আমাকে একটা মিক্সির কাপড় আনতে বলছিল। তো আবার মার্কেটের ভিতরে আসলাম আম্মুর মিক্সির কাপড় নিতে। তো একটা পছন্দ হলো, ওই কাপড়টা নিয়ে চলে আসলাম স্যান্ডেলের দোকানে। অনেকক্ষণ ধরেই ঘোরাঘুরি করতেছি। তো আমার এক পায়ের স্যান্ডেল এক জোড়া লাগবে আমার বাজেটের ভিতরে। তো ওই 1700-1800 টাকা দিয়ে স্যান্ডেল পরে আমার লাভ নেই। আমার স্যান্ডেলটা মনে করেন কি যে 1 বছরের মতো গিলে পড়াই হবে নি। তো আমার একটা পছন্দ হলো, পরার পর বলতেছে কি যে এটাই নেন আপনি। তেমন কোনো আমার পায়ে ছোটো হয়েছে আর আপনারা দামও বেশি চাচ্ছেন। ওই দোকান থেকে বের হয়ে আমি আরেকটা দোকানে ঢুকি। এই স্যান্ডেল জোড়া আমার পছন্দ হয়েছে। আমার ছোটো ভাই করতেছে এটা তোমার ভাই ভালোই মানাইছে ভাইয়া। আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে। দাম দর করার পর 550 টাকা দিয়ে এই স্যান্ডেল জোড়া নিয়ে তো বললাম কি যে কী খাবি? তো বলতেছে কি যে ভাইয়া কাচ্চি খাবো। আমি বললাম কি যে তাহলে চল কাচ্চি খাই দুই ভাই। তো আমরা দুই ভাই হাফ প্লেট করে কাচ্চি নিয়ে খাওয়া শুরু করে দিছি। এখানে একটা ভালো কাচ্চি বিক্রি করে হোটেল আছে। তাই আমরা এখানে আসছি কাচ্চি খাওয়ার জন্য। এখানে আমরা দুই ভাই কাচ্চি খেলাম। কাচ্চিটা অনেক মজার ছিল, আসলেও অনেক মজার ছিল। আর খাওয়ার সময় আমরা ভিডিও করি নাই, অনেক মজার ছিল খাবারটা। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বের হয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। আর আমরা আসছিলাম সন্ধ্যার দিকে, এই ধরেন কি যে 4টা-5টার দিকে। আর আমাদের মার্কেটের ভিতরে ঘোরাঘুরি করতে করতে রাত 8টা বাজে গেছে। তো আমরা হালকা পাতলা খাওয়া দাওয়া করে এই যে এখন রওনা দিছি বাড়ির দিকে। তো বন্ধুরা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাই দিও। আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করতেছো না বিদায় আমার চ্যানেলে সাবস্ক্রাইবারও বাড়তেছে না। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। খোদা হাফেজ, দেখা হবে নতুন ভিডিওতে।